ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আমরা এক মাইয়াতের জানাজায় আসতে পারছি, এই জন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলতেছেন যে আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলো, তার নিয়ামতকে আমি মাওলা আরো বাড়াই দিই। বলেন না সুবহানাল্লাহ। আর নিয়ামত পাইয়া যদি নিয়ামতের নাশুকরিয়া হয়, তার উপর থেকে নিয়ামত ছিনাই নিয়েই ক্ষান্ত হয় না, তার উপরে কঠিন আযাব চাপাই দেওয়া হয়। বলেন না নাউজুবিল্লাহ। এই মাইয়াত আমার মামা হয়। গত পরশু দিনও আপনার এই যে মোকামিয়া মাহফিলে ছিল। আল্লাহু আকবার। গত কালকেও সুস্থ ছিল, দিব্যি ভালো মানুষ। আপনার ভাই ভাই একখানে বসে তারা রুটি পিঠা এবং হাঁসের গোশ একাত্রে আনন্দ ফুর্তি করে খাইছে। ওই আল্লাহর বান্দা জানতো না যে একদিন পরেই তার মৃত্যু হবে। কথা বলেন, জানতো? আল্লাহু আকবার। হাদিসে আসছে দুনিয়ার 50,000 বছর, আখেরাতের মাত্র একদিন। কতদিন? একদিন। আপনি আমি যদি 40 বছর হায়াত পাই তাইলে 1 সেকেন্ড, যদি 80 বছর হায়াত পাই তাইলে 2 সেকেন্ড। দুনিয়ার জমিনে 2 সেকেন্ড বাইসা থাকার জন্য আপনি আমি কতভাবে চেষ্টা করি। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ বলতেছে কল আল্লাহু তাআলা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, যে আমাদের মৃত্যুবরণ করা লাগবে, আবার আমার মাওলার কাছে ফিরে যেতে হবে। কথা বলেন, ঠিক কিনা? আজকে যে এই জানাজা নামাজ হবে, এখানে আজান একামত এই জানাজা নামাজের আছে। আমাদের জন্মের পরই আজান একামত হয়ে যায়। আপনারা জানেন কি জানেন না? শুধু বাকি থাকে জানাজা নামাজ। যেই জানাজা যেই নামাজ আমরা ইমাম সাহেবকে সামনে দিয়া এরপরে আমরা পিছনে দাঁড়াইতাম, আজকে মাইয়াত তার অবস্থা কি দাঁড়াইলো দেখেন। এই অবস্থাটা তো আপনার আমার একদিন হবে। এই মাইয়াত থেকে আপনার আমার শিক্ষা নেওয়া উচিত যে আসলে আমার এরকম একটা অবস্থা হবে। যদি আমরা শিক্ষা নিতে পারতাম। আল্লাহু আকবার। আজকে এই জানাজা ফরজে কিফায়া জানাজা নামাজ এই মহল্লার কিছু মানুষ যদি পড়তো, তাইলে আপনার আমার সকলের হক আদায় হয়ে যেত। কথা বলেন, ঠিক কিনা? ইমাম শাফি রহমাতুল্লাহ লেখছে, যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছাড়িয়ে দেয়, আজান দেওয়ার পরে তার বিবেকে লাড়া দেয় যে আমি মুসলমান, আমার নামাজ পড়া দরকার, এতটুকু খেয়াল আসার পরে যদি একটা লোক নামাজ না পড়ে, আল্লাহর হুকুমকে অস্বীকার করা হয়। এই অস্বীকার করার কারণে লোকটা কাফের হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। আমরা তো ওয়ারিস সূত্রের মুসলমান। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহু আকবার। 6666 ঠিকানা কোরআনের আয়াত আছে। শুধু একটা আয়াত কি মানবো? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটার উপরে সকলেরই একমত আছে, বিধর্মীরাও একমত। কথা বলেন, ঠিক কিনা? আর 6666 ঠিকানা আয়াত আপনার আমার যদিও মুখস্থ নাই, কিন্তু সকলে মানিত। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহু আকবার। তা ঈমান 3 জিনিসের নাম: মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, আমলে পরিণত করা। আপনি আমি কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ কি? আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল বা আদর্শ। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহু আকবার। আমরা নামাজের যেইভাবে গুরুত্ব দিই, আকিমুস সালাত, এতে বুঝাইছে যে নামাজ প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা বলতে বুঝাইছে আমি একা পড়লে হবে না, আমার আহাল পরিজন যারা আছে সবাইকে নিয়ে পড়তে হইবে। কথা বলেন, ঠিক কিনা? আজকে এই জানাজা নামাজের একজন ইমাম লাগবে কি লাগবে না? কথা বলেন, ইমাম মানে নেতা। এই রাষ্ট্রেরও একজন ইমাম আছে। আপনারা জানেন কি জানেন না? এই রাষ্ট্রের একজন ইমাম, সে যদি যোগ্য ব্যক্তি না হয়, আমাদের অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যদি বাইতুল মোকাররমের ইমাম হয়, আপনারা কি তার পিছনে নামাজ পড়বেন? কেন পড়বেন না? সে যোগ্য ইমাম না। আমরা 92% মুসলমানের দেশে একজন যোগ্য ইমামকে যদি সংসদে প্রতিষ্ঠিত করতে না পারি, আমার মাওলার কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? মৃত্যুর পরই প্রথম ঘাটি কবর। এই আমার মামা এই মৃত্যুর পর একটু পরেই সে কবরে অবস্থান করবে। কথা বলেন, ঠিক কিনা? যখন জিজ্ঞাসা করবে নিজাম মিয়া নামাজ কালাম অন্যান্য ইবাদত সব হইছে, কিন্তু আমার আইন কেন প্রতিষ্ঠিত হল না? এই আসমান কার? আল্লাহর। জমিন কার? আমরা সৃষ্টিকার। আইন চলবে কার? একমাত্র আল্লাহর। এই জন্য কবরে যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করে যে নামাজ কালাম অন্য অন্য ইবাদত সব হইছে, আমার আইন কেন প্রতিষ্ঠিত হল না? জবাব দাও, সামনে দাও। তখন আপনি আমি যদি বলি আল্লাহ আমার দুনিয়ার জমিনে আর একবার যাওয়ার সুযোগ দেন, নামাজ ৫ ওয়াক্ত, রমজান মাসের রোজা 30টা,
এর পরে আপনার আইন সংসদে প্রতিষ্ঠা করে আবার কবরে আসবো, এটা কি সম্ভব হবে? এই জন্য কথার বাড়াবো না, অল্প সময় আরো কথা বলবো ওলামায়ে কেরাম। তাই এই মাইয়াতের যারা আহাল পরিজন আছে তারা যেন ধৈর্য ধারণ করতে পারে। সকলেই আমরা দোয়া করব মাইয়াতকে যেন আল্লাহ বেহেশতের উচ্চ মাকাম দান করে। এই কথা বলি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।